হুন্ডার তেলের সংকট দেখিয়ে হুন্ডা চলার লাগে না। আমি এই যে গাড়ি দিয়ে টুকটাক হেঁটে ওটা যাওয়া আশা করি সুন্দরভাবে। 5,000 টাকা ভাড়া হলে আমি বিয়েত নিয়ে যাবো এবার এই গাড়িটা। আমি বলি যে মিঠু সম্রাট আমি সিট ডাউন, তোমরা গো, তাইলে রওনা দেয়। আমরা সাধারণত দেখে থাকি গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। এখানে একটি ব্যতিক্রম গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। সুবহান চাচা তিনি একটি ছাগল এবং একটি কুকুর দিয়ে পুরো একটি গাড়ি তৈরি করেছেন, যেটি দিয়ে সে রাস্তায় চলাফেরা করছে। গাড়িটাতে আপনি কি কি দিয়ে তৈরি করছেন একটু বলেন। মূলত আমি প্রথম যখন শিখে দেই এদেরকে, তখন আমি এগুলো রশি দিয়ে বান দিয়ে দিছিলাম। পরে ঢাকা কাটাবন গেলাম, কাটাবন যায় এদেরকে এই যে বটি বেল আনলাম, এই বটি বেল নিয়ে আসি দেওয়া হয়েছে। বটি বেল দেওয়াতে ওদের ঘরে খুব সুবিধা হয়েছে। এদিকে এলে লাইটিং করানি, এখানে হরেন আছে, এখানে ফক লাইট আছে, এই যে দুইটা ফক লাইট, এখানে একটা, এখানে একটা। আর এটা স্টার্টিং এর মতো করা হয়েছে। এটা হলো হ্যান্ডেল। গাড়ির চাকা হলো 3টে, যাতে ওরা কষ্ট না পায়। গাড়ির চাকা 3টে, ওরা গাড়ির হলো 2 চাকা, সামনে লোড পড়ে বেশি, আর আমি দিছি 3 চাকা, ওদের ঘাড়ে লোড পড়ে না। পেছনে একটা ব্যাটারি লাগাচ্ছি, সেই ব্যাটারির সাহায্যে হরেন বাজে। হ্যাঁ, ব্যাটারি আছে, সেই ব্যাটারির সাহায্যে হরেন বাজে। ফক লাইট লাগানো আছে দুইটা, এগুলো ব্যাটারি দিয়ে চলে। কিন্তু কেউ কেউ মনে করে যে বলে গাড়ি মনে হয় ব্যাটারি দিয়ে চালায়, আসলে তা না, ব্যাটারি চালায় না। ওরা চড়ানোর অপেক্ষায় থাকে, খালি গাড়ি যখনই নিয়ে খালি রওনা দেবো তখনই নিয়ে দৌড়ায় ওরা আমাকে। একটু শুনবো যে এই গাড়িটা আসলে কিভাবে বানানোর চিন্তা মাথায় আসে আপনার। আমি এই জিনিস দুটাকে ছোট থেকে লালন পালন করি। এদেরকে যখন মিল হয়ে যায় তখন আমি চিন্তা ভাবনা করি যে এদেরকে যেমন মিল হয়ে গেছে, তাহলে আমি একটা গাড়ি আবিষ্কার করি, দেখি যে গাড়িটা আর কি নাই কোনো কোথাও। এদের পেছনে 200-250 টাকা 300 টাকা প্রতিদিন খরচও করি। ওদের খাওয়া ভালো ভালো খাওয়া দিতে হয়। হুন্ডে পড়ে থাকে, এখন হুন্ডের তেলের সংকট দেখিয়ে হুন্ডে চলার লাগে না। আমি এই যে গাড়ি দিয়ে টুকটাক হেঁটে ওটা যাওয়া আশা করি সুন্দরভাবে। অনেকেই তো বলে যে আপনি এই প্রাণের দুইটাকে কষ্ট দিচ্ছেন, আসলে তাদের কষ্ট হয় কিনা? শোনেন, ওদের কষ্ট হিসেবে ওরা মনে হয় ওদের ভেতরে তো একটা আত্মা আছে। আমি ওদের ঘরে যেমন পরিশ্রম করিয়ে খাওয়াইতেছি, তাতে মনে হয় আমার মতো মানুষ যদি বাংলাদেশে থাকতো তাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে থোয়া লাগতো না। এই গাড়িটা তৈরি করতে আপনার কেমন টাকা খরচ? আমার 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে। এই গাড়ির ইঞ্জিনিয়ার আমি, কিন্তু মিস্ত্রির দ্বারাই করে নিয়েছি। কোনটা কি লাগান লাগবে, কেমনে বানান লাগবে, আবার কেমনে কি করা লাগবে, এটা সবকিছু আমি ইঞ্জিনিয়ার। কতদিন সময় লাগে? সময় বেশি দিন লাগে না, 1 সপ্তাহের ভেতরে আমরা গাড়ি আবিষ্কার করে ফেলাছি। রাতের বেলাও চালান না? মানে শখ করে, শখের বয়সে যা হয় আর কি। তাছাড়া তো আর এটা দিয়ে তো আর বেশি দূর দূরান্তরে যাওয়া সম্ভব না। ওদের যেমন মানবিকতা তো যদি থাকে মানুষের ভেতরে, তাইলে তো ওদেরকে বেশি নির্যাতন করা যাবে না। এই গাড়িটা এখনো কেউ চায় না নিজে চালানো? না, এটা চাইলেও তো দেওয়া সম্ভব না। নিজের বাচ্চা যেমন লালন পালন করলে মহব্বত হয়, আমাদের এই দুটো প্রাণীর উপরে অনেক মহব্বত হয়। যদি শখ করে বলে যে এই গাড়িটা নিয়ে আমি বিয়ে করতে যাবো, তাকে দিবেন? হ্যাঁ, ভাড়া দেবো। 5,000 টাকা ভাড়া হলে আমি বিয়েত নিয়ে যাবো এবার এই গাড়িটা। কখনো কামড় দেয় নাই, তারপরেও আমি ওই সাপার ডায়েরি ফার্মের ডাক্তারের কাছে বুঝ করছি, ভাই আমি একটা কুকুর আর একটা খাসি পালি, এটা কুকুরটাকে ভ্যাকসিন দেওয়া লাগবে। তখন আমাকে পরামর্শ দিল ডায়েরি ফার্মের ডাক্তারে যে কাকু আপনি ইঞ্জেকশন করলে, ভ্যাকসিন করলে 2টিরে করা লাগবে। তখন আমি খাসিরও ভ্যাকসিন করি, কুকুরেরও ভ্যাকসিন করি, 2টিরে ভ্যাকসিন করি। দুটোর ভ্যাকসিন দেওয়া? হ্যাঁ, 2টিরে ভ্যাকসিন করা আছে। এবং ওদেরকে মানুষও কামড় দিলেও কিছু হবে না। কি খাওয়ান? মুরগির গোস্ত, গরুর গোস্ত ভাত দিয়ে মাখি দেই, এমনিতে মাংস দেই, তার পাশে ফিরে এটা ভুসি দেই, কাটলের পাতা দেই, বুট খিলাই, আবার মাঝে মাঝে কিশমিশ দেই। কতক্ষণ চালাইছেন সর্বোচ্চ এই গাড়ি? বেশি দূরে যাই না, তবে তারপরেও আর কি এভারেজ করিয়া 1 কিলো চালান যায়। শুনছিলাম এদেরকে নাকি আপনি ছোট থেকে ইংরেজি শিখেছেন, এরকম? হ্যাঁ, ইংরেজি ছিলাছি। চড়িয়ে যদি আমি বলি যে মিঠু সম্রাট আমি সিট ডাউন, তোমরা গো, তাইলে রওনা দেয়। আমি সিট ডাউন, তুমি গো। ঘোড়ার গাড়িতে যেরকম দেখি আমরা চাবুকের মতো, এই যে এটা দিয়ে তাদেরকে আসলে সামনে যাওয়ার জন্য কি নির্দেশনা? হ্যাঁ, নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এটা হলো শখের জিনিস, এটা একটা শো। আর আমি লালন পালন করছি, ওদের মহব্বত করি, ওটা খালি দেখানোর শো, এটা দিয়ে মারা হয় না কখনো। কুকুর এবং ছাগলের সংমিশ্রণ বাংলাদেশে কোথাও নাই, এই চিন্তাটা আসলে কিভাবে মাথায় আসে? কুকুর দিয়ে বিদেশে গাড়ি চালায়, ছাগল দিয়ে বিদেশে গাড়ি চালায়, আমি 2 জনকে একাত্রিত করে চালাবো, এই কারণে আমি সম্ভব করে নিয়েছি এটা। কতদিন থেকে আপনি এই জিনিসটা বানাইছেন? বানানোর অল্প দিন হয়, 2-3 মাস হলো, কিন্তু এদেরকে লালন পালন করি আজকে 18 মাস থেকে। এরকম আর কখনো কোথাও দেখিনি। এই এলাকায় উনি প্রথম সাইকেল দেওয়া শুরু করছে, তারপরে দিয়ে আবার এই গাড়ি বানাইলো। কুত্তা আর ছাগল দেয়া একসাথে চালাইতেছে, দেখতেছি আমরা। এখন আরেকটা দেখার বাকি আছে, যে হাঁসেরটা। এলাকায় যখন প্রথমে এই গাড়িটা নিয়ে বেরোয়, কি বলছে তারা দেখে? প্রথমে 100 জনের মধ্যে যদি 80 জনে আমার ভালো কয়, 20 জনে আমার খারাপ করলে তাতে আসা যায় না। বিভিন্ন জনে বিভিন্ন কথাই বলে। আর বিশেষ করে একটা অবাক নাগা, আমার এক স্ত্রীর বাড়ির বগলে 6টা কুকুর আছে। এক বাড়িতে 2টা কুকুর আর এক বাড়িতে 4টা কুকুর পোষে। আমার হলো একটা কুকুর, আর আমি যখন আমার কুকুরটা ধরে দিয়েছি, তার সঙ্গে খাসিটাও দৌড় পারে। আর মানুষে খালি কয় বলে খাসি কেমন কুকুর দাবড়ায়। আমি এর ধন্যবাদ দিই, তো এর খুব প্রশংসা করি। ওই সে একটা দুই জাতের 2টা পাখি একাত্র মহব্বত করছে, কেমনে তৈরি করলো, কেমনে কি করলো। অনেকে
অনেকে বলতেছিল ভবিষ্যতে আরো ব্যতিক্রমী জিনিস আপনি বানাতে পারেন, কি চিন্তা আছে আরো? আমি আমি যদি একদিন না একদিন যদি মরে যাই, তাহলে আমার নাতি নাত করে যদি বলতে পারে যে আমার নানু ভাই হাঁসের গাড়ি চড়ি বেড়াইছে, আমি আজাহাঁস আছে না, আমি আজাহাঁস দিয়ে গাড়ি চালে আস্তা দিয়ে বেড়াবো ইনশাল্লাহ, আশা করা যায় সামনে অল্প দিনের ভিতরে মানে রাজহাঁস দিয়ে আপনি গাড়ি বানাবেন আর কি। আজাহাঁস দিয়ে গাড়ি বানাবো।